25 বছরের ভিতরে বাংলাদেশের কিছু অংশ সাগরে বিলীন হয়ে যাবে, সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, উপকূলীয় দেশগুলি পানির নিচে তলিয়ে যাবে, তার মধ্যে আপনাদের বাংলাদেশের নাম আছে। তো শুধু ঢাকা শহরে 70,000 অবকাঠামো তছনছ হয়ে যাবে। এত অঙ্ক করো কেন? এত অঙ্ক করো কেন? তাফসির যদি পড়েন সূরা তাহার নিচে, জমিনের নিচে মানুষ কতটুকু যেতে পারে। আমেরিকা 6 মাইল পর্যন্ত গেছেন, তারপরে আর যায় না। কি একটা সীসা প্রাচীর ঢালাই করা কিসে জানি লাগে, ওটা বোরিং হয় না, ওটার থেকে ফিরে আসে। মানুষ এরপর আর যাইতে পারবে না। নরওয়ে যান, নরওয়ের পরে পৃথিবীর শেষ প্রান্তে আপনি ধোঁয়া দেখবেন, কিছু দেখবেন না, ওখানে আর প্রবেশ করতে পারবেন না। আন্টার্কটিকার এই দিক দিয়ে যদি যেতে চান, ওদিকে আপনি ঢুকতে পারবেন না। -52, 70, 80 নিচে যখন তাপমাত্রা থাকে, আপনার প্লেনের ফুয়েল যেটা, জ্বালানি যেটা, এটাও জমে যায়, পাথর হয়ে যায়। তো চলবে কি দিয়ে? মানুষের সীমা আছে একটা, ওই পর্যন্ত মানুষ চলবে, দেখবে, কাজ করতে পারবে, পরে আর পারবে না। আমাদের দেশে যে বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো খালে বিলে নদী, নদী হয়ে সাগরে আপনি যাইতে পারেন, সাগর পর্যন্ত। আর একটু শখ হয়েছে আপনার, সাগরের পানিটা যায় কই, খুব শখ হয়েছে জানার। তো যেতে যেতে গিয়ে দেখেছেন সাগরে কিছু মোহনা আছে, মিলনস্থল। তার মধ্যে সবচেয়ে বড় মিলনস্থল পানির বারমুডা ট্রায়াঙ্গল। এই বারমুডা ট্রায়াঙ্গলে গিয়ে পানিগুলি এরকম চক্কর মারে। 100 মাইল রেঞ্জের ভিতরে যদি কেউ পড়ে, সেটা বিমান হোক, জাহাজ হোক, সব নিয়ে এবার কই গেছে আর কেউ জানে না। বারমুডা ট্রায়াঙ্গল পর্যন্ত গেছে, এরপরে কই গেছে আর জানে না। এখন এই কোটি কোটি কিউসেক পানি কই গেল, এটা আপনি বুঝবেন না। আপনি খালেক না, আপনি মাখলুক। আপনি মাখলুক, এটা মনে রাখেন। আপনি খালেক হয়ে যান কেন মাঝে মাঝে? কথাবার্তা খালেকের মতো হয় কেন? আরেকটা বলি, আপনাদের এই দেশেরও এখনকার একজন উপদেষ্টা বলেছেন 25 বছরের ভিতরে বাংলাদেশের কিছু অংশ সাগরে বিলীন হয়ে যাবে। কেন? বলে যে গ্রিন হাউস গ্যাস উদ্গীরণের কারণে সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, হিমালয় বরফ গলে যাচ্ছে, বায়ুতে উষ্ণ, আইসবার্গ, সাগরে যে বড় বড় বরফের চাকা, আমি এমনি দেখাইছি, মনে করেন না এর দূর, কোনোটা এক একটা জেলার সমান আইসবার্গ, এগুলি গলে যাচ্ছে, সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, উপকূলীয় দেশগুলি পানির নিচে তলিয়ে যাবে, তার মধ্যে আপনাদের বাংলাদেশের নাম আছে। এই কথা শুনে আপনারা ঘাবড়ে গেছেন, আর নোয়াখালীর নামও আছে। ঘাবড়াবেন না, কোনো সময় এই সমস্ত কথা শুনলে ঘাবড়াবেন না, হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল কমে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনাদেরকে বলেছে আপনাদের মাটির নিচে, বাংলাদেশের মাটির নিচে দিয়ে ভূমিকম্পের রেখা চলে গেছে। তিব্বতে যেটা 7 মাত্রার হয়েছে গত সপ্তাহে, তার আগে 2টা ঝাঁকুনি দিয়েছে, তারপর একটা বড় ঝাঁকুনি দিয়েছে। হিসাব নিকাশ করে ফেলেছে, বলেছে বাংলাদেশে যদি এই মাত্রার একটা ভূমিকম্প হয় 6.8 অথবা 7.12, তো শুধু ঢাকা শহরে 70,000 অবকাঠামো তছনছ হয়ে যাবে। এত অঙ্ক করো কেন? এত অঙ্ক করো কেন?
হয়ে গেলে কি করবা বলো? হয়ে গেলে কি করবা? শুনেন, ভূমিকম্প না, শুধু ভূমিকম্প না, সব কিছুই প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র মুসলমানের আছে, আর কারণেই। বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত বালা মুসিবত, আগুন, পানির এরকম বড় বড় কথা, এগুলি অন্য কেউ পারে না, এগুলি মুসলমান পারে। এই শুধু দজলারে কইছে, রে দজলা, এই রে দজলা, তোর এখানে বলি দিলে তারপরে তুই ভানি ছাড়স, শুনেছি। এখন ইসলামী শাসন কায়েম হয়েছে, আল্লাহর হুকুমে নদী চালু হয়ে যাও, বাস চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। এটা মুসলমানের ইতিহাস। জমিন কম্পন শুরু হয়েছে, হাতে একটা ছড়ি ছিল, মাটির মধ্যে আঘাত করেছে আর বলেছে কাঁপাকাঁপি করিও না, এখানে ইসলামী হুকুমত চালু হয়েছে। আজ পর্যন্ত মদিনা কাঁপে নাই, আজ পর্যন্ত কাঁপে নাই। আপনারা পারবেন, আল্লাহর সাথে এইসব কথা বলেন, আল্লাহর সাথে বলেন। এই যে আরও কয়েক বছর আগে 5-এর উপরে একটা ভূমিকম্প হয়েছিল, যেটার অনেক ক্ষয়ক্ষতির হওয়ার কথা ছিল। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ বলেছেন, যেই সময় ভূমিকম্প হয়েছে ফজরের আজানের আগে, এই সময় বাংলাদেশের হেফজখানায় শত শত ছেলে কোরআন শরীফ পড়া অবস্থায় ছিল। আল্লাহ হয়তো এই উসিলায় দেশকে টিকিয়ে দিয়েছেন। এলি মুসলমান পারে। আমাদেরকে এই সব কিছু দেখাইলে আমাদের সমস্যা। হ্যাঁ, সতর্কতা ভালো। সতর্কতার অর্থ আমি খালেকের মতো যেন কথা না বলি। আচ্ছা শোনেন, যে কথাটা বলতেছিলাম, সাগরের পৃষ্ঠ উঁচা হয়ে যাবে, এটা নিয়ে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈঠক বসেছে। না না না, জাতিসংঘ WHO জাতিসংঘ বৈঠকে বসেছে। কি করা যায় এই কয়টা দেশ নিয়ে? এরা তো পানির নিচে চলে যাবে। পরামর্শ হয়েছে 4 দিন বৈঠক, পৃথিবীর সব রাজারা একসাথে বসেছে, বসে সিদ্ধান্ত নিয়েছে কয়লা, জ্বালানি এগুলি নিয়ন্ত্রণ করে জ্বালাইতে হবে। এত জ্বালাইলে বায়ু উষ্ণ হয়ে যায়, বায়ু গরম হয়ে যায়। জ্বালানি মানে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলি কম জ্বালাইতে হবে, তাইলে বায়ু উষ্ণ হবে না। এই সিদ্ধান্তটা জাতিসংঘের অফিসে বসে যারা নিয়েছেন, তারা অফিস থেকে বের হয়ে পেট্রোল জ্বালাইতে জ্বালাইতে বাড়ি চলে গেছে। এবার আর বুঝেন নাই কিছু। তুমি মাখলুক, তুমি খালেক না, তুমি মাখলুক, তুমি খালেকের মতো কথা বলো কেন? তুমি পারবা না। কেন সৃষ্টি করেছেন, কতক্ষণ রাখবেন, এটা আমরা নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা যার সৃষ্টি সে চিন্তা করবে। আমার চিন্তা হচ্ছে আমাকে কেন সৃষ্টি করেছেন, এটা হলো আমার কাজ। বলেও দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে আর জিনকে, তোমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? তো এটাই না আমার কাজ। এত গবেষণা আমার দরকার কি? যত আধুনিক যুগেই হোক, আল্লাহ একটা ভূগোল সাজাইছেন, একটা সিস্টেম করেছেন। সিস্টেমটা শুনেন। পৃথিবীর শুরু প্রান্তের মানুষ ফজরের নামাজের সেজদায় পড়েছে, ক্রমান্বয়ে সেজদা, পূব দিকের মানুষ উঠতেছে, পশ্চিমের মানুষ সেজদা দিতে আছে। দিতে 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 পৃথিবীর শেষ প্রান্তের মানুষ যখন ফজর শেষ করেছে, পৃথিবীর শুরু প্রান্তের মানুষ আবার ফজরের সেজদায় পড়ে গেছে। নদীর ঢেউয়ের মতো আল্লাহর কুদরতি কদমে মানুষ পড়ে আছে। এটা আপনি একদিনে এক সময় করতে যাইয়েন না, এটা পৃথিবীর ক্ষতি হবে। গোটা পৃথিবীকে আল্লাহর কদমে ফালায় রাখেন, এটাতেই কল্যাণ হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।